হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কেমন কিভাবে অ্যানিমেশন করতে পারবেন। টাইটেল অ্যানিমেশন। শুরু করি আমরা। এই যে এখানে টেক্সট দেখতেছেন, টি এটা হোল্ড করলে টেক্সট আর স্প্লাইন আছে। স্প্লাইন হচ্ছে এই লাইন আর কি। এগুলো মেইনলি হচ্ছে ইয়া কি বলে আহ, কি বলে এই সুইপটা ডেপ বাড়ানো যায় আর কি। এই জন্য স্প্লাইন আপাতত আপনারা ইউজ করেন না। আপনারা ইউজ করে যে এই সাধারণ এই টেক্সট, আর এটা মাঝখানে নিয়ে আসবেন। এই যে যেখানে আপনারা যদি ইলিস্ট্রেটর চালা থাকেন, তাহলে দেখবেন যে এখানে প্যারাগ্রাফ লেফট, মিডল, রাইট আছে। মিডল দিবেন। আপনি এখানে যে কোনো একটা নাম লিখতে পারেন, মনে করেন গেম। আবার এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে। এই যে এইখানে খালি এই জায়গায় ক্লিক করলে হয়ে যাবে। আর আপনারা ইচ্ছা করলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারবেন। একটু একটু লেখ করলো আর কি। রকওয়েল যে কোনো ফন্ট পারবেন। তারপর সম্ভবত ক্যাপ, এগুলো আর কি দিতে পারেন আর কি। লাইন, আচ্ছা এগুলো আপনি নিজেরা দেখে দেখে নেবেন। এই আর কি। এখন হচ্ছে আপনারা এটা অ্যানিমেশন কেমন করবেন। আগে হচ্ছে আপনাদের ক্যামেরা নেওয়া লাগে। আগে একটা সুন্দর একটা আম, একটা ক্যামেরা নেন। এই যে এখানে আহ, এগুলো মোশন ক্যামেরা, এগুলো না, সাধারণ ক্যামেরা নেবেন। নেওয়ার পর দেখবেন যে এখানে হলুদ টাইপের একটা মানে বর্ডার টাইপের জিনিস আছে আর কি। এখন এটা মনে করেন যে ক্যামেরা ক্যামেরা ক্লিক করবেন, কোঅর্ডিনেটর যাবেন। তারপর দেখবেন যে রোটেশনটা একটু রোটেট হয়ে আছে, এই জন্য এগুলো জিরো করে দেবেন। এখন তারপর হচ্ছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে কি হয় কি, মনে করেন যে 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 এখানে ডিফল্ট ক্যামেরা মানে হচ্ছে এটা হচ্ছে আমি পার্সপেক্টিভ ক্যামেরা আছি। ডিফল্ট থাকে সিনেমাতে। আপনি কোনো ক্যামেরা যদি ক্রিয়েট করেন, তাহলে দেখবেন যে এখানে ক্যামেরা আসবে। তারপর মনে আপনার মতো একটা কম্পোজিশন করবেন, দেখবেন একটু মিডল রাখার ট্রাই করবেন। মিডল রাখার ট্রাই করবেন, বুঝছেন? মিডল রাখার ট্রাই করবেন। মিডল হলো। এখন আপনি চাচ্ছেন আগে মনে করেন আপনি ভিতরে নিরীক্ষণ করা যায়। আপনি চাচ্ছেন যে আপনি এই যে এখানে টেক্সটে যান, না ক্যামেরাটা যান, ক্যামেরা একটা অ্যানিমেশন দিই আমি একটা। মনে করেন এই যে এটা ক্যামেরা, এটা ক্যামেরা। মনে করেন আমি হচ্ছে যে এইটা রেকর্ড অ্যাক্টিভ অবজেক্ট, এটা ক্লিক করলে এখানে একটা কি ফ্রেম বসে যাবে। এটা দেন, দেখেন এখানে কি ফ্রেম বসলো একটা। এখন এখান থেকে মনে করেন 30 ফ্রেম এখানে আসলো। মনে করেন এখানে এখানে একটু অটো ফ্রেম দিয়ে দেন। অটো ফ্রেম দেওয়ার পর, অটো ফ্রেম না, আগে অটো ফ্রেম দেওয়ার দরকার নেই। আর এখানে আর একটা মনে করেন কি ফ্রেম বসালাম। বসানোর পর আপনি যদি এই যে এইটা আছে না, গো টু প্রিভিয়াস কি, এইখানে একটা কি আছে, আমি একটু ব্যাকে দিছি তো এই জন্য মানে কি ফ্রেমে চলে গেছে। এই যে এখানে আছে রেকর্ড অ্যাক্টিভ অবজেক্ট। আগে দেখবেন যে অবজেক্টটা আপনি কি ফ্রেম বসাতে যাচ্ছেন, ওটাতে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে তারপর মনে করেন এই অ্যাক্টিভ রেকর্ড অ্যাক্টিভ অবজেক্ট এখানে করলে এটা মনে করেন সবগুলো কি ফ্রেম বসে। এদের একটা অসুবিধা কি, সবগুলোতে কি ফ্রেম পড়ে, বুঝছেন? কারণ তারপর আপনি আবার 40 বা 50 যে কোনো ইচ্ছা যে কোনো একটা আপনার নজর অনুযায়ী বা যে কোনো মানে আপনার মন যেটা বলে কতখানি করবেন আর কি, ওই অনুযায়ী আরেকটা মনে করেন অ্যাক্টিভ কি ফ্রেম দিলেন। আপনি ইচ্ছে করলে যে এই যে বললাম এই যে গো প্রিভিয়াস, এ মানে একটা
কি বলে অ্যারো চিহ্ন টাইপের, এখানে একটা কি ফ্রেমের চিহ্ন মানে ডায়মন্ড শেপ, এটা ইয়া করলে আগে যাবে পরে যাবে, মানে এই অনুযায়ী আপনার টাইম লাইন অনুযায়ী আপনার যে কি ফ্রেম পড়ছে যেখানে ওখানে প্রিভিয়াস নেক্সট প্রিভিয়াস নেক্সট এরকম যাবে। মনে করেন আমি এই যে প্রথম যে কি ফ্রেমটা আছে না, এই কি ফ্রেমটা মনে করেন আমি একটু সামনে দিলাম, এখন দেখেন প্লে করেন ওনাকে, আবার আবার একটু করি, সিলেক্ট করি আগে, সিলেক্ট করার পর তারপর আবার সামনে নিই, কেটে হচ্ছে না কেন? আচ্ছা, ভুল করছি একটা। প্রথমে মনে করেন যে এই এইখানে একটা কি ফ্রেম দিলেন, মানে করেন এই ফ্রেমটা এখানে থাকবে। তারপর প্রথমে মনে করেন এই এই অটো কিংটা অন রাখেন, রাখার পরে এই সামনে নিয়ে যান, তারপর আবার প্লে করে নিন। এটা আসলে প্রথমে আগে দেখবেন আপনার নিজের ইচ্ছে মতো করে অটো কি ফ্রেম মানে কি, আপনি হচ্ছে মনে করেন আপনি এই যে এইখানে যেগুলো যে এইগুলো শেপ দেখতেছেন না, যেগুলো এগুলো কোঅর্ডিনেট, এই যে এইখানে এগুলো এইগুলো ইচ্ছে এগুলো আপনি ইয়ে করতে পারবেন, এখানে ক্লিক করেন একটা, তারপর মনে করেন একটু টাইম আগে নেন, নেওয়ার পর যদি আপনি একটু বাইরে দেন আর কি ফ্রেম বসান, দেখেন বাড়তেছে। এমন করে আপনি যে কোনো এখানে ডায়মন্ড শেপ আছে না, সবগুলো আপনি অ্যানিমেশন করতে পারবেন, সবগুলো অ্যানিমেশন করতে পারবেন, বুঝছেন জিনিসটা? এখন হচ্ছে এখানে অটো কিং আছে দেখছেন, আপনি যদি এই অটো কিং অন রাখেন, রাখার পরে যদি আপনি এখানে দিলেন, তারপর মনে করেন এখানে কি ফ্রেম অ্যাড করলেন, তারপর মনে করেন এখানে দিলেন, দেখছেন এই যে এখানে অটো কি পড়ে যাচ্ছে, এই যে অটো কি আপনি নড়ালেই যে কোনো জায়গায় নড়াবে আপনার হচ্ছে কি ফ্রেম বসে যাবে। বুঝলেন জিনিসটা? তারপর এ পাশে আনার জন্য আপনার হচ্ছে এখানে ওয়াই জেডটা একটু আরেকটা কি ফ্রেম বসে নেবেন, তারপর হচ্ছে আবার হচ্ছে বসাবেন, বুঝছেন জিনিসটা? আপনার যদি এত প্রথমে ইয়া না করতে হয় তাহলে ইয়া করবেন, এখানে যে অ্যাক্টিভ অবজেক্ট আছে না বললাম, এটা ক্লিক করবেন, করার পর আপনি এখন ইচ্ছা মতো চেঞ্জ করে এখানে আনলেন, অটো কি ফ্রেমিং অন আছে, তারপর হচ্ছে রেকর্ড অবজেক্ট এটা অন রাখছে, মানে কি রেকর্ড অবজেক্ট করলে কি হয় কি সবগুলি কি ফ্রেমে মানে মানে প্রত্যেকগুলো ডায়মন্ড শেপ মানে যে ইয়া মনে করেন কোঅর্ডিনেট মানে রোটেট, মুভ, স্কেল, এই যে এগুলো সবগুলো মনে পড়বে। মানে আপনি এখানে যান, তারপরে এটা পড়লো দেখছেন, এটাই আর কি মেইনলি এর করেই মেইনলি অ্যানিমেশন করা লাগে আর কি। এখানে মনে করেন আমি ইয়া করছি, সিম্পল একটা অ্যানিমেশন করছি, আপনি মনে করছেন এটা স্পিড আর একটু বাড়ান, সমস্যা নেই। এখন চাচ্ছেন যে এই যে এখান থেকে যে টেক্সটটা সিলেক্ট করেন আগে, টেক্সটটা সিলেক্ট করার পর অবজেক্টে যান, অবজেক্টের ইয়া আছে দেখেন যেখানে ইলাস্ট্রেটরে যে ইয়া আছে না, মানে এটা যদি দেন দেখেন যে এই যে মাঝখান থেকে যত যাবেন অতই মনে করেন ইয়া আসবে আর কি, গ্যাপ আসবে। এখন এটা আপনি অ্যানিমেশন করতে পারবেন, বুঝছেন?
এখন আপনি এখানে মনে করেন অটো কিটা অফ করে রাখি আপাতত। এর উপরটা কিন্তু হাইট হাইট করলে সম্পূর্ণ বড় হয়ে যাবে। মনে করেন সম্পূর্ণ ইয়ে করার পর এখানে একটা কি দিয়ে দিই, তারপর এখান থেকে 0 দিয়ে দিই। আমি অটো কি রাখছি তো এই জন্য আমি কোনো জিনিস ভ্যালু চেঞ্জ করার পর ইয়ে করা করা লাগবে, কি বলে মনে করেন কি ক্লিক করা লাগবে। এটা আফটার এফেক্টে মনে করেন আগে দিলে সমস্যা নেই, কিন্তু এখানে আগে দিলে সমস্যা আছে। আপনাকে ভ্যালু চেঞ্জ করার পর তারপর কি ফ্রেম দেওয়া লাগবে। দেখেন আপনার একটু ফাস্ট হয়ে গেছে। যে এইখানে আপনি হচ্ছে দেখবেন কি আপনার কি ফ্রেমের উপরে দিলে দেখবেন যে এখানে এমটি, আপনি কাছে গেলে এই দেখেন জ্বলতেছে, মানে কি এটা আমি এটা হচ্ছে আমার হরিজন্টাল স্পেসিংটা এখানে দিছি, এখানে আর এখানে দিছি। আর এটা একটু সরে দেন, আর একটু সরে দেন, সরে দিলে একটু চলো হয়ে যাবে। এখন হচ্ছে আমি এই যে এখানে মনে করেন যে এখান থেকে টেক্সটটা একটু ক্লিক করে নেন, কোঅর্ডিনেটর যান, কোঅর্ডিনেটর যাওয়ার পর হ্যাঁ এটা এটা দিলে হয় কি দিলে শুয়ের থেকে মানে মানে শুয়ে যাবে তারপর দাঁড়িয়ে যাবে। দেন এখানে 90 ডিগ্রি আগে না, আগে এখানে 90 ডিগ্রি দেন, তারপর কি ফ্রেম দেন, দেখে শুয়ে গেছে। এখানে যায় যাবে হচ্ছে 0। আমি অটো ফ্রেম অন করি না, তাই জন্য এখন দেখেন আপনার। তারপর মনে করেন আপনার ইয়াটা আপনি এই ভ্যালু মনে করেন চেঞ্জ করতেছেন, এখানে আবার চেঞ্জ করতে পারেন, বুঝছেন। আপনি দেখবেন যে এখানে কি ফ্রেমের সঙ্গে আসলেই মনে করেন বের হয়ে গেলে দেখবেন যে যেই আপনি মনে করেন যে কি ফ্রেম খুঁজতেছেন, মনে করেন আপনি খুঁজতেছেন বাইরে গেলে দেখবেন যে এটা এমটির মতো দেখাচ্ছে, মনে করে মানে স্ট্রোক টাইপের। আর আপনি মনে করেন যে ভ্যালু চেঞ্জ করতেছেন ওই ভ্যালুতে আসলেন, আসার পর দেখবেন যে এখানে ফিল হয়ে আছে। ফিল হয়ে আসা মানে কি আপনি যে ওই রোটেশন দিচ্ছেন এই রোটেশনটা এটাকে সরে দিয়ে একটু বেশি ফাস্ট হয়ে গেছে, দেখছেন। এম করে আর কি আপনি অ্যানিমেশন করতে পারবেন আর কি, বুঝছেন। তারপর এই যে এখান থেকে আপনি হচ্ছে ফ্রেম বানাতে পারবেন 125 বা যে কোনো ইয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে এডিট থেকে সিন সেটিংয়ে গেলে এটা আসবে, আবার হচ্ছে কন্ট্রোল ডি দিলেও এটা আসবে। এটা আসবে এখানে 25 দিবেন, বাংলা 25 দাও, 25 স্ট্যান্ডার্ড। পরে এখান থেকেও আউটপুট থেকেও এখান থেকে 25 দিবেন। হলো। আমি আপনি অনেক ইচ্ছা করলে এটা একটা সুন্দর একটা ইয়া দিতে পারবেন, মনে করেন আগে আছে ডিফল্ট ক্যামেরা যাই, মনে করেন
মনে করেন আপনার অ্যানিমেশন করা শেষ, এখন হচ্ছে আপনাকে লাইটিংটা দেখায় আর কি। এখন হচ্ছে আপনাকে লাইটিংটা দেখায়। লাইটিংটা হচ্ছে টার্গেট লাইটিং করলে অনেক মানে সিনেম্যাটিক টাইপের ভাইব আসে। এটা পাবেন হচ্ছে যে এখানে আগে দেখবেন যে এখানে এরা স্ট্যান্ডার্ড থেকে ফিজিক্যাল করবেন। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার যদি আপনি রেন্ডার দেন, যদি আপনি এখানে রেন্ডার দেন, এখানে দেখেন পিক্সেলেট হয়ে যাবে। তারপর হচ্ছে ফিজিক্যাল দেন, এই দেখেন এখন পার্থক্য বসে বোঝা যাবে না, কিন্তু অনেক অ্যানিমেশন করার সময় একটু পিক্সেলেট হয়ে যায়, অ্যান্টিলাইজিং অফ থাকে ওটাতে, বুঝছেন জিনিসটা। এখন হচ্ছে আমি এটা এখন লাইটিং করব। লাইটিং করার জন্য হচ্ছে যেখানে যে লাইট আছে টার্গেট লাইট, টার্গেট লাইট অন করেন। এখন আপনার টার্গেট লাইটে দুটো লাইট থাকে এখানে, দেখায় আপনাকে ভালো করে দেখায় এটা। আপনি যদি টার্গেট লাইট থাকে, টার্গেট লাইট গেলে দেখেন যে এখানে দুটো লাইট আছে, এটা হচ্ছে টার্গেট, এটা এখানে থাকে মেইনলি। এটা আপনি যে কোনো জায়গায় টার্গেট করবেন, বুঝছেন। মনে করেন এখানে টার্গেট করলেন না, এখন যদি আপনি আবার এই লাইটটা, এই যে এখানে এটা তো ধরেন, ধরার পর আপনি যে কোনো জায়গায় সরান না কেন, আপনাকে ওই যেই জায়গায় আমি এই টার্গেটটা আমি সেট করছি না, ওখানে ও টার্গেট করার আপ্রাণ চেষ্টা করবে, বুঝছেন জিনিসটা। তারপর এখান থেকে ইয়া করে লাইট আসবে আর কি, বুঝছেন জিনিসটা। এখন আপনি এখানে মনে করেন একটা এমনি একটা অবজেক্ট নেই, মনে করেন সেকেন্ড ল্যান্ডস্কেপটা নিয়ে নিই একটু। আপনি এখন আমি এখন দিলাম, তারপর হচ্ছে এখানে কনফিগার এখানে আনলাম। আপনি কপি করার সময়, বুঝছেন, এমন করে কন্ট্রোল দিয়ে কপি করবেন না, করলে কপি হবে কিন্তু যেখানে এটা কিন্তু টার্গেট নাই, বুঝছেন। কপি করার আগে আপনি করবেন কি, এটা আগে সিলেক্ট করবেন, এই দুটো সিলেক্ট করবেন, এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল ধরে রাখবেন, তার মাউস দিয়ে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে দেখেন যে এই যে এইখানে বা উপরে যে কোনো জায়গায় দেন, সেটা দেন, দেখছেন। এখন হচ্ছে আপনি এখন ড্র্যাগ করতে পারবেন। এখন আপনি এরা টার্গেটও আছে, দেখেন এই যে টার্গেটও আছে, টার্গেটও করতে পারবেন। এখন মনে করেন আমি আমি এটা মনে করেন লাইট দেন, মনে করেন এখানে একটা নীল লাইট দিই, আর এটা লাল লাইট দিই, হ্যাঁ দিলাম না। এখন যদি আপনি এই লাইটে এই যে ভিজিবল টাইপের যায় ভলিউমেট্রিক দেন, যদি এখন ভলিউমেট্রিক দিলে এই যে এটা যে কত দূরে পর্যন্ত পড়বে, এই দূরে দিলাম একটু, এটাও একটু এটা ভলিউমেট্রিক দিয়ে নিই, ভলিউমেট্রিক দিয়ে রাখি, দিলে এই মাঝখানে এই জিনিসটা আসবে। এখন দেখেন, দেখছেন এখানে এখানে ঘোলা হয়ে যাচ্ছে, দেখছেন এই যে ঘোলা হয়ে যাচ্ছে, দেখছেন জিনিসটা, এর সুন্দর একটা ভাইয়া দিচ্ছে জিনিসটা। আর হচ্ছে আপনি জিনিস মনে রাখবেন যে, মনে করেন আপনি কোনো এই যে অ্যানিমেশনটা ভাবতেছেন, আপনি একটু ইয়া করবেন, কি বলে মনে করেন সরাবেন, সরানোর জন্য দেখবেন যে এই যে এখানে একটা মডেল মোড, এই যে এটা মডেল মানে অবজেক্ট মোড, মায়াতে অবজেক্ট মোড বলে, এখানে মডেল মোড বলে। এখানে এখানে হোল খুললে এখানে অবজেক্ট আছে, অ্যানিমেশন আছে, আপনি অ্যানিমেশন ক্রিয়েট ইয়া মনে করেন ইয়া করার পরে আপনি না এগুলো সরাতে পারবেন, কোনো অ্যানিমেশন চেঞ্জ হবে না, বুঝছেন। আপনি যদি এখানে উপরে আমাকে সরে দেন, অবজেক্ট মোড অ্যানিমেশন না, অবজেক্ট মোড।
অবজেক্ট মোডে যান না, আপনি এই যে এইখানেও যদি দেন, দেখছেন আপনি এই ওখান থেকে আসবে, বুঝছেন জিনিসটা? আপনি যদি এই মোডে থাকেন না, আপনি যদি মনে করেন এই যে এই অবজেক্ট মোডে থাকেন না, দাঁড়ান, এখানে যাওয়ার পরে আচ্ছা ঠিক আছে, আপনি এরকম বড় ছোট করতে পারবেন আর কি, এরকম করে বুঝছেন জিনিসটা? এটা টার্গেট লাইটিংটা ছোট বড় করতে পারবেন। এখন এই জিনিসটা আমি ওখানে দেবো আর কি। এখন হচ্ছে আমি এটা করলাম, এটা হচ্ছে আগের থেকে ভলিউমেট্রিক করে রাখি, তারপর মনে করেন এটা ইয়ে দিই। আর হচ্ছে আপনি আহ, কি বলে কি, হ্যাঁ যে আপনি যদি মনে করেন এই যে ইন্টারঅ্যাক্টিভ রিজন দিলে না আপনি, রেন্ডার মানে ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার হয় আর কি। এমন করার পর এটা আসলো না, হ্যাঁ দেখেন ইন্টারঅ্যাক্টিভ রেন্ডার বলে এটা, বুঝছেন জিনিসটা? এখন যদি আপনি কালার মনে করেন এগুলোকে কালার দিলাম, আচ্ছা, দেখছেন এরকম আর কি। আর এখান থেকে দুটো সিলেক্ট করে আবার কন্ট্রোল চেপে উপর দিলে কপি হয়ে যাবে। এখন হচ্ছে এইটা এই লাইটের ধরিটা আমি এখানে এখানে এম করে দিই, তারপর হচ্ছে এরিয়াটা, এই লাইটটা মনে করেন বা ব্যাক সাইডে, তারপরে টার্গেটটা এইখানে, দেখছেন এমন হয়েছে আর কি। আর এর ভলিউমেট্রিকটা এটা আমি একটু ইয়া করি, স্লো করি। এখানে আপনি এটা স্লো করতে পারবেন, বুঝছেন? স্লো করার জন্য আপনি এসে এইটা আছে না, এটা অন করে রাখবেন, তাহলে স্লো মোড হয়ে যাবে। স্লো মোড এই জন্য করতেছি যে মাঝে মাঝে একটু সমস্যা হয় আর কি। আহ, করবেন, বুঝছেন? আপনাদের মতো নিজের মতো করে করবেন।
হয়ে গেছে। আপনি হচ্ছে মনে করেন যে আহ, কি বলে কি বক্স ক্লিক করি, এটা একটু অফ করে দিই, এটা কিন্তু ভিতরে। আমি কোথায় যাচ্ছি কি আপনাকে দেখা জিনিসটা। আহ, আপনারা মনে হয় জানেন যে প্রত্যেক ডিফর্মার চাইল্ড, এই যে এখানে এই যে প্রত্যেকটা ডিফর্মার চাইল্ড হিসেবে থাকে। আমি মনে করেন একটা কিউব নিলাম, তারপর যে ডিসপ্লে থেকে এসে লাইন, মানে এখানে লাইন আসবে, এখানে যেখানে লাইন আসছে বা এনবি দিলেও লাইন আসে। এখন হচ্ছে আমি একটা সেগমেন্ট বানাবো, যেহেতু আমি ডিফর্মার ইউজ করবো, এই জন্য আমি সেগমেন্ট বানাই দিই একটু। হ্যাঁ, সেগমেন্ট বানালেন। এখন হচ্ছে আপনি এসে ক্লিক করেন শিফট, তারপর হচ্ছে এক্সপ্লোশন এফএক্স, এক্সপ্লোশন এফএক্স এ ক্লিক করেন। দেখছেন কি আসলো? দেখছেন এখানে থিকনেসও আছে, সুন্দর করে ইয়ে হয়েছে আর কি। আপনি মনে করেন যে এখানে থিকনেস আছে, কেমন কেমন করবেন। তারপর হচ্ছে ক্লাস্টার, মানে এটা কত থিকনেস আর কি। তারপর হচ্ছে ডেনসিটি, কত কাছে আসবে আর কি, এগুলো দিয়ে দিয়ে দেখবেন আর কি। তারপর অবজেক্ট কতখানি নিচে পড়বে, তারপর গ্র্যাভিটি আছে একটা, ভেরিয়েশন আনা যায়, ভেরিয়েশনটা দেখবেন, প্লাস স্পিড, ডাইরেকশন, তারপর গ্র্যাভিটি। আপনি ইচ্ছা করলে গ্র্যাভিটি নাম দিলেন, নেন দেওয়ার পর ডাইরেকশন নাম দিলেন, বাইরে দিয়ে দেখবেন আর কি। তারপর হচ্ছে যে এইটা এইটা কোনে যেখানে দিবেন ওখানে ইয়ে হয়ে যাবে আর কি। রোটেশন, এটা জিরো, মানে গ্র্যাভিটি জিরো হলো আর কি। এই জিনিসটা ওখানে উঠতে হবে, বুঝছেন? এখন হচ্ছে আপনি মনে করেন এরকম অনেকগুলো অবজেক্ট আছে, দাঁড়ান এটা আমি আগে ডিলিট পারি। মনে করেন এরকম হচ্ছে দুইটা অবজেক্ট আছে এরকম, মনে করেন। এখন হচ্ছে আপনি এটা যদি আপনি দুটো ক্লিক করে অল্টার জি চাপে ধরে গ্রুপ হয়ে যাবে, নাল অবজেক্ট হবে, নাল মানে কোনো অবজেক্ট নাই ভিতরে। এখন যদি আপনি এখানে যদি অল্ট ক্লিক করে যদি আপনি এইটা দেন, কি বলে এক্সপ্লোশন দেন, বের হয়ে গেছে। আর যদি ডাবল এফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, শিফট যদি চাইল্ড করি, হ্যাঁ আপনি নালের যদি ইয়া করেন, চাইল্ড করেন তাহলে হবে, তাহলে মনে করেন ইয়া হবে, মানে এটা নালের চাইল্ড করলে হয়ে যাবে, বাকিগুলি অটোমেটিক হয়ে যাবে পরে যায়। এখন হচ্ছে ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করেন, জিরো করেন, এখানে নান করেন ইচ্ছা মতো, কত ইয়া দিবেন আর কি, কত পড়বে।
ভেরিয়েশন, ডিকে, ওই জিনিসটা এরকম আর কি। এখন যদি আমি এটা ইয়ে করে দিই, এখন এই জিনিসটা ওখানে করি। আচ্ছা ঠিক আছে, এখন ওই জিনিসটা এখানে করি। এখন এটা এটা এখানেও করতে পারবেন, আবার ইচ্ছা করলে টেক্সট করে দিবেন। ও, আমি 16 মোডে আসছিলাম তো। আর আপনি মোটামুটি জানা আগে আপাতত ডিলিট মারি। এখন হচ্ছে আমি হচ্ছে এইটা কিউব আছে না, এই কিউব দুটা অল্টার দুটা গ্রুপ করি। গ্রুপ করলাম, গ্রুপ করার পরে নাল অবজেক্ট ক্লিক করে আর অল্টার চিপে এই ডিফর্মারে যাবেন, এক্সপ্লোশন এফেক্টস হয়নি, শিফট ধরে রাখতে হবে, শিফট ধরে, অল্টার না শিফট ধরে, শিফট ধরে থাকবে, তারপর এক্সপ্লোশন এফেক্টস। ও, আগে নাল অবজেক্ট, আগে এগুলো হচ্ছে ইয়া করি আগে। আচ্ছা করলাম, অল্টার জি দিলে ইয়ে করবে। আগে আপনার একটু জিওমেট্রি আনবেন আর কি, আনার পরে তারপর হচ্ছে শিফট ধরে এক্সপ্লোশন দিলেন। হচ্ছে আপনি কি ধরনের জিনিস চাবেন আর কি, এরকম করবেন আর কি। ক্যাভিটিতে এটা জিরো করে দিই, তারপর এখানে নান করে দিই। নান করার পর এখানে কাজটা পলিগন অটোমেটিক, তারপর এক্সপ্লোশন। দিয়ে দেখবেন আর কি এগুলো কেমন লাগে। ইয়াও দিয়ে রাখবেন কেমন লাগে। বুঝছেন জিনিসটা? মানে এগুলো দিয়ে করবেন, আমি এত ভালো করে করলাম না আর কি, আপনারা একটু ভালো করে করবেন আর কি। এখন হচ্ছে আপনাকে ইয়া দেখায়, মনে করেন এই একটা রেন্ডার, বুঝছেন, এটা একটা রেন্ডার ইয়া ছাড়া, গ্লোবাল ইলুমিনেশন, এই যে এখানে মানে ইয়েটা যাবেন, রেন্ডার সেটিংয়ে যাবেন, রেন্ডার সেটিংয়ের পর এই যে এফেক্ট আছে, এফেক্টসে যাওয়ার পরে এখানে অনেকগুলো এফেক্টস আছে, তার মানে গ্লোবাল ইলুমিনেশন যদি আপনি অন রাখেন, গ্লোবাল ইলুমিনেশন অন রাখবেন। আমাদের আবার ইয়া দেন, দাঁড়ান এটা দিলে একটু একটু রেন্ডার টাইম একটু বেড়ে যায়। এইটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন, আর এটা গ্লোবাল ইলুমিনেশন, দেখছেন জিনিসটা কি পার্থক্য হয়েছে? মানে আপনার সে শ্যাডো যে কোনো রিফ্লেকশন পড়ে না, মনে করেন একটা অবজেক্টের
অবজেক্টে একটা কালার আছে, ওই কালারটা যদি আপনি কোনো লাইট ফেলেন না বা কোনো যে কোনো জিনিস মনে করেন রিফ্লেক্ট হলেই মনে করেন একটা শ্যাডোটা মানে হালকা একটু মনে করেন ওই কালার শেড করে যায়, ওই জিনিসটা এখানে হচ্ছে আর কি, এই জন্য একটু 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 রিয়েলিস্টিক ভাইব হয়েছে এটা। এখন এই জিনিসটা এই জন্য রিয়েলিস্টিক ভাইব হয়েছে, এই জন্য এটা কম রিয়েলিস্টিক ভাইব হয়েছে আর কি, বুঝছেন জিনিসটা? এটা আপনাকে এখানে একটু ভালো করে ইয়ে করে দেখায়। মনে করে আমি এটা একটু কালার দিয়ে একটা এখন হচ্ছে ধরেন এখানে একটা লাইট দিই, সাধারণ একটা লাইট দিই, না এই লাইট না, টার্গেট লাইটে দিই। মনে করেন এই লাইটটা দিলাম, এখন হচ্ছে মনে করেন এই লাইটটা দিলাম আর কি। এখন যদি আমি এটা এফেক্টে যাই, গ্লোমার ইলুমিনেশনটা অন রাখি, তারপর একটা রেনার দিই, এখানে ছায়াটা পড়েন টার্গেটটা, লাইটটা আমি এরিয়া লাইট দিই। ছায়া পড়তে থাকে। যাই হোক আপনারা ইলিমিনেশন এটা গ্লোবাল ছাড়া এটা, আর এটা আছে গ্লোবাল ইলিমিনেশন সহ, পার্থক্য বুঝতে পারবেন একটু, কেউ রিয়েলিস্টিক জিনিসটা চলে আসে আর কি, এগুলো দিয়ে দেখবেন আর কি। সেই জিনিসটা এইটা দিবেন স্ট্যান্ডার্ড না, ফিজিক্যাল দিবেন এটা। জিনিসটা এই আর কি। প্লে করি, আজকে এই পর্যন্ত থাকা আর কি। আমাদের স্যার হচ্ছে এই পর্যন্ত শিখিয়েছিল, এই পর্যন্ত আপনারা নিজের মতো ক্রিয়েটিভ করবেন আর কি, এই পর্যন্ত থাকা আর কি। আল্লাহ হাফিজ।